শুভ সকাল বন্ধুরা। বাড়িতে আজকে পুজো। পুজো মানেই তো অনেক কাজ। এইদিকে পুরো উঠোনটা ন্যাতা দিয়ে দিচ্ছে আমার মা আর কাকি মিলে। ঠাম্মির আদেশ বলে কথা, না মানলে চলে। এদিকে দেখো আমাদের পুরো উঠোনটা ন্যাতা দেওয়া হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে দেখো। এইদিকে আমাদের এই ঘরের বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে। আর তারপরেই আমাদের বড় ঘরের বিছানাটাও সমস্ত বিছানা গুছিয়ে, আর এই যে ট্রেটা দেখছো আমাদের এতে সমস্ত সোয়েটার আরে থাকে, জামা কাপড়। এইখানটা প্রচুর অগোছালো হয়েছিল, এইখানটাও গুছিয়ে নেওয়া হয়েছে। আর জানলাটাও খুলে দেওয়া হয়েছে, আর বিছানা গুছিয়ে নিয়েছে আমার মা। আর তারপরে এইদিকে আমার মা চা করতে চলে এসছে। আজকে দুধ চা হবে, তাই এদিকে দুধ চা বসিয়ে দিয়েছে। আর কালকের একটু লুচি বেঁচে গিয়েছিল, ওই লুচি আর বিস্কুট, আর তার সাথে আছে গরম গরম দুধ চা। খেতে কিন্তু খুব ভালো লাগে বলো। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা আমার নতুন ভিডিও শুরু করলাম। আজকে দেখো ছাদে এসেছি, কত হাওয়া দিচ্ছে। আজকে তো পৌষ মাসের শেষ, কালকে দিয়ে মাঘ মাস পড়ে যাবে, যে পৌষ মাসের শেষ দিন, মানে মাসের শেষ। তো এই দেখো কত হাওয়া দিচ্ছে আজকে। একটু আগে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, এখন অতটা হাওয়া দিচ্ছে না। এখানে আমার মায়ের কাপড় ধুয়ে মিলে দিয়ে গেছে। আমাদের গাঁদা ফুল গাছগুলো সব কটা গাঁদা ফুল ফুটে গেছে, আর ওই 3টে গাছে এখনো কুড়ি হয়ে রয়েছে, আর এই ফুল কটা ফুটেছে। আর কত হাওয়া দিচ্ছে দেখো। আজকে চান করবো বলে উনুনে গরম জল বসিয়ে দিয়েছি। আর চান করে আসার পরই মা বললো এই শাকটা বেছে দিতে। এই শাকটার নাম কি বলো তো? এটা হচ্ছে মেথির শাক। আমি আর বোন দুজন মিলে গল্প করতে করতে শাকটা বেছে নিচ্ছি। আর এদিকে চুলটা এতটাই ভিজে, তাই আমি আর এখন চুল থেকে গামছাটা খুলিনি। একটু পরে গামছাটা খুলে একটু ছাদে গিয়ে রোদে দাঁড়াবো। আর দুজন মিলে গল্প করতে করতে এদিকে শাকটা বেছে নিচ্ছি। চান টান করে চলে এসেছি ছাদে। আজ চুলটা পুরো ভিজিয়েছি, তাই ভিজে রয়েছে, একটু রোদে চুলটা শুকনো করে নিই। আমাদের বাড়ি কে এসে দেখো, পুচকি ভাই। ও ওই খাটের পাশে গিয়ে খেলা করছে, আর আমি আর বোন ঘরে আছি। ও এসছে আমাদের বাড়ি, আর আমাদের শোকেসে কিছু খেলনা রয়েছে। কাছ দিয়ে ওই খেলনাগুলো দেখা যায়, আর ও দেখলে অনেক খুশি হয়, তাই ও দেখে একটু নেচে নিচ্ছে। এইদিকে আমার মা সকালে পুজো করে নিয়েছে। আর আমার মা পিঠে হবে বলে এদিকে চাল ভিজিয়ে দিয়েছে। 2টো গামলি করে চাল রয়েছে, আর ওইটায় আছে ডাল ভিজানো। আর এই ভাই দেখো খেলা করছে, আর ওর পায়ের থেকে ওর বুকটার ওজন বেশি, ও ঠিক করে হাঁটতেও পারছে না। আর এদিকে আমার মা ঠাকুরের চালগুড়িটা বেটে নিচ্ছে, কেন ঠাকুর পুজোর জিনিস, তাই ভাত খাওয়ার আগে এটা আগে বেটে নিচ্ছে। আজকে আমাদের দুপুরের খাবারে কি আছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এখানে আছে ভাত, আর মুগ ডাল, আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা হয়েছে, মেথি শাক বেগুন আলু দিয়ে ভাজা, বেগুন ভাজা, আর তার সাথে রয়েছে পাঁপড়। ভাত খাওয়ার পর কাপড় ছেড়ে চলে এসেছি ঠাম্মির কাছে। এখানে আমার ঠাম্মি বাউনি বাঁধা শুরু করে দিয়েছে, আর বাউনি বাঁধার জন্য তো ধান তো লাগেই। আর এদিকে আছে সর্ষে ফুল, মূলো ফুল, গাঁদা ফুল, বেলপাতা, আম পাতা, তুলসী পাতা, আর তার সাথে আছে চালের গুঁড়ি। এই বাউনিটা বাঁধা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের জন্য, এটা একটু বড় মতন বাঁধা হয়, আর বাদ বাকিগুলো একটু ছোট ছোট বাঁধা হয়, যেগুলো ঠাকুরের কাছে এবং চালের হাঁড়ি, আলমারি সমস্ত জায়গায় দেওয়া হয়। তারপর আমি আমার মায়ের কাছে একটু এসেছি, আর এদিকে আমার মা চাল বাটা শুরু করে দিয়েছে। এইখানে আমি একটা বাটিতে জল আর কিছুটা চাল বাটা নিয়ে আলপনা দিতে শুরু করে দিয়েছি। এখানে লক্ষ্মীর পা হচ্ছে, আর যেখানে
পুজো হবে সেখানে আমি আগেই আলপনা দিয়ে এসেছি। পুরো উঠোন জুড়ে আজকে লক্ষ্মীর পা হবে। মা লক্ষ্মী এই পায়ের ওপর হেঁটে আমাদের পুরো বাড়িটাই ঘুরবে। আর দিতে দিতে সন্ধে হয়ে গেছে দেখো। আর আমাদের ঘরে আমার বোনও একটু দিচ্ছিল, এইখানটুকুন দেয়া হয়ে গেছে। তারপরে এইখানে আমার বোন আবার এই দিকটা আলপনা দিচ্ছে আর আমি ওই দিকটা আলপনা দিচ্ছি। কেননা এতটা বড় জায়গা, দু একজন মিলে আলপনা না দিলে এতটা জায়গা দিতে দিতে অনেক রাত হয়ে যাবে। আর ওইদিকে তো মেজো কাকি একটু আলপনা দিয়ে দিয়েছে আর এখন আমি এইখানটা দিচ্ছি দেখো। আমার আলপনা দেওয়া হয়ে গেছে আর তোমাদেরকে আমাদের এই ভাঁড়ারটা দেখাতে এসেছি। ভাঁড়ার বলতে দুটো জায়গায় চাল থাকবে, একটাই নতুন চাল আর একটাই পুরনো চাল। এর মধ্যে ফুল আর সর্ষে ফুল, মূলো ফুল দিয়ে সামনে চালগুড়ি দিয়ে এই ভাঁড়ারটা বসানো হয়। আর এইদিকে ঠাকুর পুজোর জন্য ফল কুচোনো হয়ে গেছে। আর তাই আমার ঘরের ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে। আর আমাদের গোপুর সোনা দেখো। আমাদের সমস্ত আলপনা দেওয়া হয়ে গেছে। পুরো সদর থেকে পুরো ঘর, ঠাম্মির ঘর, আমাদের ঘর, মেজো কাকিদের ঘর, ছোটো কাকিদের ঘর, সবার ঘরে এই লক্ষ্মীর পা আইকে যাবে। আর এইদিকে আমাদের পাথরের ঘরে এখন অতটা বোঝা যাচ্ছে না, একটু পরে যখন ফুটবে তখন আরও বেশি বোঝা যাবে। আর এইখানে আমাদের এই ঠাকুর ঘরেও আলপনা দেওয়া হয়ে গেছে। এইদিকে ঠাকুরের পিঠে করা হয়ে গেছে আর এইদিকে আমার ঠাম্মি ঠাকুরকে পিঠেটা নিবেদন করবে বলে হাতে ধরে রয়েছে। আর এইদিকে সবাই মিলে যাচ্ছে, ঠাকুরকে পিঠে নিবেদন করতে হবে যে। তারপর এই পিঠেটা জলে ভাসিয়ে দেওয়া হবে ঠাকুরের নাম করে। এইদিকে আমার মায়ের পিঠের জন্য চাল গোলা হয়ে গেছে। একটা জায়গায় রয়েছে সরু চাগলির চালগোলা আর একটা জায়গায় রয়েছে আজকে পিঠের চালগোলা। আর এইদিকে আমার মা একটা সরু চাগলি কড়াতে দিয়েও দিয়েছে হওয়ার জন্য। আর কয়েকটা সরু চাগলি হয়ে গেছে, সেটা তোমাদের দেখালাম। আমাদের আজকে খোলা কেনা হয় না, এই কড়াতে করে আজকে পিঠে করা হয়। আর এইদিকে আমার মায়ের আজকে পিঠে তৈরি আর সরু চাগলিও তৈরি। আর ওদিকে মা এখনও বানাচ্ছে কয়েকটা। পিঠে খেতে তো আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের পিঠে খেতে ভালো লাগে? তারপরে ঠাকুরমশাই পুজো করতে চলে এসছে। এইখানে মা লক্ষ্মীর পুজো হচ্ছে। তারপর পুজো হয়ে গেছে আর তোমাদেরকে ভাবলাম আমাদের সদরের সামনের একটু মা লক্ষ্মীর পায়ের ছাপগুলো দেখাই। আর এদিকে পুজোর পর দেখি চাঁদটা কত সুন্দর উঠেছে, তাই একটু ভিডিও করলাম। তারপর পুজোর পর চলে এসেছি পিঠে খেতে। এইদিকে সরু চাগলি আর আজকে পিঠে নিয়ে আর সাথে আছে গুড়। আজকে পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি মানেই হচ্ছে পিঠে পার্বণ। প্রতিটি বাঙালিদের ঘরে ঘরে এই পিঠে পার্বণ উৎসবটি পালন করা হয়। যে যেমন পারে তেমন পিঠে বানায়, কেউ অনেক পিঠে বানায়, কেউ বা অল্প পিঠে বানায়। আর আজকেও আমাদের বাড়িতেও পিঠে পার্বণ উৎসবটি পালন করা হয়েছে। আর আমাদের বাড়িতে কেমন করে পিঠে পার্বণ উৎসবটি পালন করা হয়েছে সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। শুভরাত্রি।